রেসপেক্ট শব্দটা যে খুব একটা বড় তা নয়, কিন্তু এর অর্থ সুবিশাল, সমুদ্রের মতো। আর তা যদি হয় সেলফ রেসপেক্ট, তাহলে নিজের জীবনের সঙ্গে জড়িয়ে থাকে। আমরা অন্যকে সম্মান করি, সম্মান পেতেও চাই, কিন্তু সেলফ রেসপেক্ট বা আত্মসম্মান কি করে বজায় রাখবেন? যখন বিভিন্ন প্রবীণ মানুষদের সঙ্গে কথা বলি, কোথাও দেখি সমাজের চাপে, পরিবারের চাপে, আর্থিক দুর্ভাবনার চাপে আত্মসম্মান হারিয়ে ফেলেন। কেউ হারাবেন না। এইটা আমার আপনার নিজস্ব ব্যক্তিগত সম্পত্তি। এই সম্পত্তি নিয়েই আমরা এই পৃথিবীতে এসেছি। পরিবেশ পরিস্থিতির চাপে অনেক সময় তো ঢাকা পড়ে যায়, ক্ষুণ্ণ হয়, আঘাত পায়, কিন্তু আমার সম্পত্তিটা আমাকেই রক্ষা করতে হবে। কিভাবে? সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সশ্রদ্ধ প্রণাম, আর আমার প্রিয় সাবস্ক্রাইবার এবং দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। শিশু থেকে বৃদ্ধ প্রত্যেক মানুষের আত্মসম্মান বোধ আছে। আমরা আজকাল সোশ্যাল মিডিয়ার দেউলতে মাঝে মধ্যেই দেখি শিশুদের আত্মসম্মানে আঘাত দিয়ে নানান ধরনের ভিডিও তৈরি হচ্ছে। যারা এই ভিডিওগুলো তৈরি করছেন, পরিবারের মানুষজনেরা, তারা বুঝতেও পারেন না কিভাবে সেই শিশুটির আত্মসম্মানে আঘাত দিচ্ছেন, তার বেড়ে ওঠার পিছনে বাধার সৃষ্টি করছেন। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, আপনার যেটা সমস্যা, প্রত্যেক মানুষের কিছু সমস্যা থাকে, কেউ তো 100% পারফেক্ট নয়, সেটা যদি পাবলিকলি অন্য কেউ প্রকাশ করে দেয়, আপনার মনে খুব দুঃখ হয়েছে, আপনি কাঁদছেন, আপনার মন খারাপ হয়েছে, সেটাকে প্রজেক্ট করে ভালো লাগবে? তবে শিশুদের ক্ষেত্রে এটা কেন করা হয় কি জানি না। এইসব শিশুরা যখন বড় হবে, তারা মানসিক রোগের শিকার হয়ে যাবে। আমি জানি অনেকেই নেগেটিভ মন্তব্য করবেন, কিন্তু আমি তো নিজেও একজন প্রবীণ মানুষ, চারপাশের সমস্যা দেখে বলছি। কোনো শিশু পছন্দ করে না পাবলিকলি তার দোষগুলোকে প্রজেক্ট করা হোক, জানানো হোক, এমনকি বাড়িতে আত্মীয় স্বজন আসলেও এটা না করাই ভালো। কেন আঘাত দেবেন একজন মানুষের আত্মসম্মানে? আত্মসম্মান যদি বজায় থাকে মানুষের, সব করতে পারে। যেমন ওই বলা হয় না, পঙ্গুতেও গিরি লঙ্ঘন করতে পারে। হ্যাঁ, আত্মসম্মানের মূল্য এতটাই। যখন কোনো মানুষ দেখে চারপাশের মানুষজন আমার আত্মসম্মান রক্ষাতে আমাকে সাহায্য করছে, তার কনফিডেন্স লেভেল অনেকটা বেড়ে যায়। আত্মসম্মানের সঙ্গে আত্মসচেতনতা, অহংবোধ, ভালো থাকা, মন্দ থাকা সব কিছু নির্ভর করে। যে কোনো বয়সেই আত্মসম্মান কি করে বজায় রাখবেন? চলুন তাহলে আমার অভিজ্ঞতা, সেই সঙ্গে আরো অনেক প্রবীণ মানুষদের অভিজ্ঞতা একসঙ্গে নিয়ে আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব আজ। ধরুন আপনি একটা পরিকল্পনা করেছেন, এই কাজটা আমি করব। আপনি পরিকল্পনা করেই সবাইকে বলতে শুরু করলেন, জানো আমি এটা করব, জানো আমি এই জিনিসটা কিনবো, জানো আমি আমার জীবনের এত বড় একটা ডিসিশন নিতে চলেছি। আপনি কিন্তু জানেন না আপনি যে কাজটা করতে যাচ্ছেন, আপনি আপনার 100% দিয়েও সেই কাজটা সাকসেসফুল হবে। অপেক্ষা করুন, আগেই বলবেন না। ধরুন আপনার পরিকল্পনা দেখে যে আপনাকে ঈর্ষান্বিত হয়ে অন্য মানুষেরা আশাহত করবে, ডিসকারেজ করবে, তা কিন্তু নয়। এতটাই আপনাকে বাহবা দিল, প্রশংসা করলো, আপনি কাজটা করার আগেই ভাবলেন, যা আমি তো পেয়েই গেছি। যদি না পান, তখন আপনার আত্মসম্মানে আঘাত লাগবে। তাই কোনো পরিকল্পনা করলে যতক্ষণ না সেটা কার্যকরী হচ্ছে, সেই বিষয়ে সবার সামনে বলবেন না। শুধুমাত্র সেই পরিকল্পনায় যারা অংশগ্রহণ করতে চলেছে বা যাদের সাহায্য আপনার প্রয়োজন, তাদের সঙ্গেই আলোচনা করবেন। 2,
টাকা টাকা টাকা। কি যেন বলছিল, কলিতে ধনের প্রভাব। টাকা ছাড়া কি মানুষ বাঁচতে পারে? না। সকাল থেকে রাত্রির অবধি মানুষ পরিশ্রম করে যাচ্ছে। কিসের জন্য? নিজে ভালো থাকার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য, কিছু মানুষকে সেবা দেওয়ার জন্য, কিছু মানুষকে সাহায্য করার জন্য টাকার প্রয়োজন। কিন্তু এই টাকা আপনার সচ্ছল অবস্থাকে প্রকাশ করলেও এই জায়গায় পৌঁছতে আপনাকে অনেক লড়াই করতে হয়েছে, অনেক সিঁড়ি পেরোতে হয়েছে, অনেক চড়াই উতরাই আপনাকে পেরোতে হয়েছে। সে সময় কাউকে পাননি। সেই সময় বহু মানুষ আপনার আত্মসম্মানে ঘা দিয়েছে, আঘাত দিয়েছে। ভুললে তো চলবে না। আর যখন আপনি সেই জায়গায় পৌঁছেছেন, তখন চারপাশের সেই মানুষগুলোর এক্সপেকটেশন আপনার থেকে অনেক বেশি বেড়ে যায়। তাই যখন আপনি সচ্ছল অবস্থায় পৌঁছে গেছেন, তখন সেটা সবাইকে বলবেন না। নিজের জন্য থাকুক না, যাকে আপনার সাহায্য করতে ইচ্ছা করুন। আমি এরকম কিছু মানুষকে দেখেছি, সারাক্ষণ বলে যাচ্ছে আমি একটা সময় অনেক কষ্ট করেছি, আজ আমার এত টাকা আছে। টাকা যতই থাকুক তা যথেষ্ট নয়। আবার টাকা যতই থাকুক, যদি আপনি চাহিদার পিছনে না ছোটেন, প্রয়োজনটুকু মেটান, যথেষ্ট। কিন্তু চারপাশের মানুষজন তো সেটা বুঝবে না। যে সময় আপনার ছিল না, সে সময় আপনাকে আঘাত দিয়েছে, আপনার আত্মসম্মান আঘাতপ্রাপ্ত হয়েছে। লোকে তো দেখতেই পাচ্ছে। আপনার আর্থিক সচ্ছলতার প্রকাশ তো আপনার জীবনযাপনের মধ্যে দিয়েই প্রকাশ পাচ্ছে। দরকার কি? এভাবেই আত্মসম্মান বজায় রাখতে। আপনার রোম্যান্টিক লাইফে মাঝে মধ্যে চড়াই উতরাই আসে, কোনোটাই কারোর সঙ্গে আলোচনা করার দরকার নেই। আজকাল সোশ্যাল মিডিয়াতে দেখি সামান্য কিছু হলো কি হলো না, ছবি দিয়ে পোস্ট করে দেওয়া হলো। কিছু মানুষ ট্রোল করলো। হ্যাঁ, এই ট্রোল ভাষাটা আমি আগে জানতাম না। ট্রোল করা মানে কি জানেন? আমার আত্মসম্মানে আঘাত লাগা। এমন কিছুই শেয়ার করার দরকার নেই যাতে আপনার আত্মসম্মানে আঘাত লাগে। নিজের পরিবারের নিজের লড়াই কখনো বাইরে ভুলবেন না। আপনি লড়াই করেছেন, আপনাকে দেখে শেখার কেউ নেই। আমার হাত কেটে কতটা ব্যথা লাগছে একমাত্র আমি ওটা অনুভব করতে পারবো, আপনি শুধু দেখতে পাবেন। অনেকের লড়াইটা সাত কাপন করে জনসমক্ষে বলেন, আমি এই করেছি, এত লড়াই করেছি, তাতে কি হয়েছে? আমার তো মনে হয় আমি নিজে আমার লড়াইয়ের কথা কখনো কাউকে বলতে ভালোবাসি না। আমার নিজেকে ভীষণ ছোট লাগে। আপনি ভাবছেন আপনার লড়াইয়ের কথা শুনে অনেক লোক মোটিভেটেড হবেন না। যে যার লড়াই নিজে লড়বে, যে যার অবস্থা তার মতন করে অ্যাকসেপ্ট করবে, অ্যাডজাস্ট করবে। আপনার লড়াইয়ের গপ্প শুনে কারোর কিচ্ছু যায় আসে না। পিছনে গিয়ে এমন কিছু বলবে যখন আপনি জানতে পারবেন আপনার আত্মসম্মানে আঘাত লাগবে। কি মুশকিল, আজকে আত্মসম্মান নিয়ে এত টানাটানি কেন? সত্যি কথাগুলো আপনাদের কাছে তুলে ধরছি। প্রত্যেক মানুষের কিছু দুর্বলতা থাকে, জানেন তো? সেই দুর্বলতার কথা, সেই যন্ত্রণার কথা নিজের অন্তরের অন্তঃস্থলে তালাবন্ধ করে রাখুন। আপনাকে মানুষ দেখছে একটা সফল মানুষ হিসাবে। যখনই জানতে পারবে আপনার দুর্বলতার কথা, তখনই কেউ না কেউ কোনো না কোনো সময় আপনার আত্মসম্মানে আঘাত দেবেই দেবে। প্রত্যেকেই মনে করে আমি যে ধর্মীয় বিশ্বাসে আছি সেটাই সঠিক, আমি আধ্যাত্মিক। অধিকাংশ মানুষই আধ্যাত্মিকতা আর ধর্মীয় অবস্থার তফাৎ বোঝেন না। আধ্যাত্মিক হলেই যে তাকে ধর্মীয় কোনো নিয়ম মেনে চলতে হবে তা কিন্তু নয়। আবার যিনি ধর্মীয় নিয়ম মেনে চলবেন, খুব কট্টর ধর্মীয় হবেন, তিনি যে আধ্যাত্মিক হবেন সেটা নাও হতে পারে। তাই আপনি যদি আপনার ধর্ম বিশ্বাস, আপনার চিন্তা ভাবনা, আপনার ফিলোসফি, আপনার জীবন দর্শন অন্যের সঙ্গে শেয়ার করতে যান, অন্যকে জ্ঞান দিতে যান, আপনার আত্মসম্মানে আঘাত লাগবেই লাগবে। আপনার দরকারটা কি আছে যেচে যেচে নিজের আত্মসম্মানে আঘাত লাগানো? যে যা খুশি মানবেন, নিজের কাছে তা রাখবেন।
অন্যকে টানাটানি করার কোনো প্রয়োজন নেই। প্রোটেক্টিভ সাইলেন্স, এই দুটো শব্দের মধ্যে নিহিত আছে আত্মসম্মান বা সেলফ রেসপেক্ট। প্রোটেক্টিভ সাইলেন্স, বোঝাতে পারলাম বিষয়টা কি? প্রোটেক্টিভ হচ্ছে যেটাকে আপনি নিজের মতন করে প্রোটেক্ট করে রাখছেন, আর সাইলেন্স হচ্ছে নীরবতা। একটু নীরবতা, একটু স্বতন্ত্র বোধ, একটু ধৈর্য, একটু অ্যাডজাস্টমেন্ট আমাদের মূল্যবান যে আত্মসম্মান, তাকে সম্মানের সঙ্গে নার্চার করতে, অর্থাৎ প্রতিপালিত করতে সাহায্য করে। আজকের জ্ঞানটা কি একটু বেশি কড়া হয়ে গেল? ভাল লাগলো না? জানাবেন কমেন্টে কেমন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আত্মসম্মান নিয়ে আজীবন বাঁচবেন, সে যে কোনো বয়সেই হোক। ওম শান্তি।